করলাম, শেষ সেজদায় যখন চলে গেলাম, ইন দি মিন টাইম জিবরাইল মারফত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। পয়গম্বরের সামনে জিবরাইল ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই। আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নেন। আপনার কান্নার কারণে সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ সব কিছু জল জল করছে, থরথর করে কাঁপতেছে। আপনার চোখের পানি মুছে নেন। আপনার সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেদিন তৎকালীন সময় মুসলমানদের জয় পরাজয় রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই? তবে আল্লাহর একটু বয়স হয়েছে মনে হয়, মানে চোখে একটু কম দেখতেছে এরকম মনে হচ্ছে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো, এখন আমরা বাংলাদেশে বসে আছি, আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর মনে হয় চোখ কানা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মনে হয় চোখে কম দেখতেছে। এত শিশুর কান্না, এত নারীদের রাহাজারি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল আবার পাঠিয়ে দিবেন, শুধুমাত্র শর্ত একটাই। সেই শর্তটাই হচ্ছে আজকের আলোচনার আমার বিষয়, সেটা হলো মুসলমানদের সিম কার্ডটা পরিবর্তন করতে হবে। সিম কার্ডটা ড্যামেজ হয়েছে, সিম কার্ডটা পরিবর্তন না করা পর্যন্ত আমরা যতই হ্যালো হ্যালো বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের মধ্যে আমরা নাই। এসো হে বৈশাখের নেটওয়ার্কের মধ্যে তাম বাংলাদেশের মানুষ, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ ডাকতেছে, এই বান্দারা আসো আমার নেটওয়ার্কের ভিতর আসো, সিম কার্ডটা পরিবর্তন করো। আল্লাহ বলছেন তোমাদের জন্য রাস্তা দুইটা, এই রাস্তার মধ্যে চলে আসো।